ভুয়া ভিসা নিয়ে ভ্রমণের অভিযোগে তুরস্কের বিমানবন্দর থেকে ৩০ বাংলাদেশি ফেরত পাঠিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। গত ১১ জুন সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তুর্কি এয়ারলাইন্সের টিকে 713 ফ্লাইটের যাত্রী ছিলেন ওই ৩০ জন। তারা তুরস্কের ভুয়া ভিসা নিয়ে রওনা হয়েছিলেন। ওই ফ্লাইটটি যখন ছেড়ে যায় তখন শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে ছিলেন সি শিফট। গত ১৩ জুন তুরস্কের এয়ারপোর্ট পুলিশ ওই ৩০ জনকে ঢাকায় ফেরত পাঠায়। তাদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অনুসন্ধানে জানা গেছে কারোরই আগে বিদেশ সফরের অভিজ্ঞতা নেই। এমনকি তাদের মধ্যে অনেকেই ফ্লাইটে ওঠার জন্যই জীবনে প্রথমবার ঢাকায় এসেছেন। তাদের মধ্যে কেউ দিনমজুর, কেউ দোকানদার, কেউ গার্মেন্টস কর্মী। ইমিগ্রেশনে তারা বলছিলেন ৫ দিনের জন্য তুরস্ক যাচ্ছেন। ইমিগ্রেশন পার হতে বড় কোনো বাধার মুখে পড়তে হয়নি তাদের। ৫ ঘন্টার ফ্লাইটে তারা তুরস্কে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর তারা বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছিলেন। কেউ কেউ সেখানে চা এবং জুস কিনে খাচ্ছিলেন। এ সময় ফরিদপুরের নয়ন কুমার শীল ও সিলেটের আশরাফুল লক্ষ্য করেন যে তাদের মধ্যে দুজনকে পাওয়া যাচ্ছে না। ওই দুজনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা তুরস্কের পুলিশের জেরার মুখে পড়েন। তখন